এ ফাতেমা, তোমারে আমি দেখার জন্য পাগল, কিন্তু আমি আমার স্বামীর কথাগুলো এমন করিয়া মানি। ফাতেমা রে, তুমি আমার ঘরে আসছো, আমি ঘরের দরওয়াজা খুলিয়া তোমারে ঘরে বসাবো, এই অনুমতি আমার স্বামীর নিকট থেকে আমি নিতে পারি নাই। বোনরে, তুমি আজকে চলে যাও, আগামীকালকে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব, তারপরে তোমার সঙ্গে আমি দেখা করব। ওই কাঠুরের বিবির নাম হলো জামিলা। ওই জামিলা ডাক দিয়া কয়, ফাতেমা রে বোন, তুমি চলে যাও। কান্না করিয়া বিদায় করিয়া দিলি। ফাতেমা চলে আসলো, আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ রে, এটা কেমন মহিলা, যেই মহিলা নবীর মেয়ের কথা শোনার পরেও দরওয়াজা খুলল না, আমার সঙ্গে দেখা করলো, এটা কেমন নারী। চলে আসছি। পরের দিন সকালবেলা ও মুসলমান রওনা দিয়েছি, ওই কাঠুরের বিবি জামিলার সঙ্গে দেখা করবি। ওই মুহূর্তে মা ফাতেমাকে ডাক দিয়ে বলল, হাসান ডাক দিয়া কয়, মা রে তুমি কই যাও? কয়, কাঠুরের বিবির সঙ্গে দেখা করার জন্য আমি জংলায় যাব। ওই মুহূর্তে হযরতে হাসান ডাক দিয়া কয়, মা রে তোমার সঙ্গে আমার একটু নিয়ে যাও, আমাকে না নিয়ে গেলে তুমি যাইতে পারবা না, আমাকে তুমি নিয়ে যাইতে হবে। ছোট্ট হাসানকে সঙ্গে নিয়া নবী কন্যা ফাতেমা কাঠুরিয়ার বিবির সামনে চলে গেলে হযরতে হাসান মাকে মা বলিয়া ডাক দিলে। আর ওই মুহূর্তে ফাতেমা কাঠুরিয়ার বিবির ঘরের সামনে গিয়ে আওয়াজ দিয়া বলে, বোনরে, আমি ফাতেমা তোমার সঙ্গে দেখা করতে আসছি, এরে বোন করে দরওয়াজা খুলিয়া দাও, তোমার সঙ্গে আমি একটু দেখা করি। ভিতর থেকে জামিলা কাঠুরির স্ত্রী ডাক দেয়া কয়, ফাতেমা রে, ঘরের দরওয়াজায় দাঁড়াইছ, কিন্তু তোমার সাথে মনে হয় কোনো একজন বাচ্চা আছে, যেই বাচ্চার আওয়াজটা আমার কানের ভিতরে ঢুকছে, এই বাচ্চা কে? কয়, আমার বাচ্চা হাসান। কয়, ফাতেমা রে, স্বামীর নিকট থেকে শুধুমাত্র কেবলমাত্র তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছি, তোমার বাচ্চা হাসান সঙ্গে করে নিয়ে আসবা, এই অনুমতি আমি স্বামীর নিকট থেকে নেই নাই। যাও বোন, তুমি চলে যাও, তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না, যাও আজকে চলে যাও। তুমি যে হাসানকে নিয়ে আসছো, আগামীকালকে আমার স্বামীর সঙ্গে রাতের বেলা আমি আলোচনা করব, আমি হাসানের পারমিশন নিয়ে রাখব, তারপরে তুমি হাসানকে নিয়ে আইসো। পরের দিন ফাতেমা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে জামিলার সঙ্গে দেখা করতে রওনা দিলে। এ মুসলমান ভাইরা, হোসাইন মাকে ডাক দিয়া কয়, মারি তুমি কই রওনা দিয়েছ? কয়, আমি কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করতে যাই। কয়, তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও। হোসাইন মাকে এমন করিয়া ধরল, কয়, আমাকে সঙ্গে না নিয়া তুমি যাইতে পারবা না, আমাকে সঙ্গে নিয়ে যাইতে হবে। হোসাইন মারে এমন করিয়া ধরল, নিয়ে যাওয়া লাগবে। কয়, তাহলে চলো। হযরতে হোসাইনকে নিয়ে গেল, আজকে হাসানকে ঘরে রেখে গেল। হোসাইনকে নিয়ে যখন ওই কাঠুরিয়ার বিবির ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, জামিলা গো, এ বোন তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি। কয়, তোমার সঙ্গে কে আছে? আমি একটা ছোট্ট কণ্ঠের আওয়াজ পাইলাম দরওয়াজার সামনে, তোমার সঙ্গে কে আছে? কয়, আমার বাচ্চা আছে। কোন বাচ্চা? কয়, হোসাইন। ওই মুহূর্তে জামিলা কাঠুরির স্ত্রী ডাক দেয়া কয়, ফাতেমা রে, আমি তো হাসানের অনুমতি নিয়েছি, আমি তো হোসাইনের অনুমতি নেই নাই, আজকেও তোমার সঙ্গে দেখা করতে পারবো না। বোন গো, তুমি চলিয়া যাও। ওই মুহূর্তে ফাতেমা কান্না করে আর বলে, মালিক, এটা কেমন নারী রে, কেমন মহিলা রে, স্বামীরে কেমন মানে, স্বামীর কথা কেমন করে পালন করি। এখন ওই ফাতেমা চলে আসছি, বাবার নিকট আইসা ডাক দেয়া কয়, আব্বা, পর 3 বার গেলাম, ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে আমি দেখা করতে গেলাম, কিন্তু আমি তো দেখা করতে পারলাম না। আর আব্বা আমার বুঝে আসলো না, আমি আপনার মেয়ে, আমি হাসান হোসাইন, যে হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার, আমি তাদের মা। আমার স্বামী হইল শেরে খোদা, আল্লাহর বাগ। আমার স্বামী এমন দামি একজন স্বামী, যার শানে আপনি বলেছিলেন আমি মদিনার এলেমের শহর, আর ওই শহরের দরওয়াজা হইল আমার
আলী, এমন একজন দামি সাহাবীর স্ত্রী আমি, কিন্তু ওই কাঠুরিয়ার বিবি আমার আগে আগে কেমনে জান্নাতে যাবে আমার বুঝে আসে না। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, চিন্তার কোনো কারণ নাই, আমার আগে আগে বেলাল আল্লাহর জান্নাতে যাবে। আমার আগে আগে বেলাল জান্নাতে যাবে। জানো নি মা কেমনে যাবে? এ মা, তুমি জান্নাতের সর্দারনি হইবা, আল্লাহ পাক তোমার একটা জান্নাতের বাহন দিবে। ওই জান্নাতের বাহনে তোমারে উঠাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একজন খাদেমা লাগবে। ওই কাঠুরিয়ার স্ত্রী তোমার খাদেমা হইয়া রশিদ দরিয়া দরিয়া তোমারে টাইনা টাইনা নিয়ে যাবে। এজন্য মা তুমি হইবা মনিবা, ওইটা হবে আর তোমার দাসী। মনিবার চেয়ে দাসীর দাম কিন্তু বেশি নয়। মাগো, খাদেমা হইয়া তোমার আগে আগে তোমারে লইয়া জান্নাতে যাবে। আমাকেও হযরতে বেলাল, ওই যে বেলাল মক্কা শরীফে মদিনা শরীফে বেলাল আসার পরে মক্কার মানুষগুলো বেলালকে টানা হেসরা করে, বেলালকে আঘাত দেয়, বেলালকে কালো কাউয়া বলে ডাক দেয়। বেলাল মাঝে মাঝে আইসা আমার দরবারে কান্না করে আর বলে, আল্লাহ আমার নবী গো, আমার কি কোনো দাম নাই? আমারে তারা গোলামের ঘরে গোলাম বলে, আমারে কালো কাউয়া বলে, আমার কি কোনো দাম নাই? ওই মুহূর্তে পয়গম্বর ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি জানো হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমারে জান্নাতের বাহনের মধ্যে উঠাইয়া জান্নাতে নিয়ে যাবে, বেলাল রে ওই দিন একজন খাদেম লাগবে, যে খাদেমটা আমার আমার বাহনটা জান্নাতের বাহনটার গলার রশিটা দইরা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই দিন একজন লোক লাগে। আমার আল্লাহ তোমার ওই দিন এই সেবাটা করার তৌফিক দিবে, ক্ষমতা দিবে। তুমি আমার আগে আগে আমাকে জান্নাতে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা। এই জন্য আমার মায়ের আগে 4 কাজ করিয়া মইর। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পইর, 2 নম্বরে রমজান মাসের রোজা রাইখ, 3 নম্বরে স্বামীর খেদমত কইর, 4 নম্বরে পর্দা সহকারে জমিনে চলাফেরা কইর। এই নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখায়ও না। যেমন আমার নবী মেরাজে গিয়া মহিলারা যারা বেপর্দায় চলাফেরা করে, যারা স্বামীর খেদমত করে না, নিজের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করিয়া দেয়, এদের শাস্তিগুলো আল্লাহর নবী জাহান্নামের মধ্যে দেখা আইসা দুনিয়ার জমিনে কান্না করে আর বলে, এ মায়েরা গো, এ মায়েরা, তোমরা আল্লাহর হুকুম পালন করিও, আল্লাহরে ডরাইও, আল্লাহরে ভয় পাইও, তাইলে গো মায়েরা তোমরা হাসরের ময়দানে নাজাত পাইবা। আর না হয় আমি যে জাহান্নামের আযাব দেখে আসছি, ওই জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বলতে হবে। এই জন্য আমার মায়েরা গো, দুনিয়াটা রং তামসার জায়গা না। আর না হয় তুমি একটু খেয়াল করে করে দেখো, ওই যে রাবিয়ার মতো মহিলা, আসিয়ার মতো মহিলা, মাসেতার মতো মহিলা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মাসেতার মতো একজন মহিলা যার সামনে ফেরাউনের বাহিনীরা তার দুধের বাচ্চাকে নিয়ে মুসলমান তৈলের মধ্যে ফালাইছে, মুসলমান ভাইরা আরেকটা বাচ্চাকে নিয়েও মুসলমান ভাইরা আমার শেষ করে দিছে। মাসেতা 2 বাচ্চা বিদায় হয়ে গেছে, বিদায় করিয়া দিছে, আল্লাহর নামে সফর্দ করে দিছে, তারপর ইমানটা দেয় নাই। আসিয়ার মতো একজন নারী নিজেকে শেষ করে দিছে ফেরাউনের দরবারে। ফেরাউন স্বামী ছিল, রাজ দরবার ছিল, রাজ বিছানা ছিল, রাজকীয় খাবার ছিল, রাজকীয় পোশাক ছিল, ইমানের সামনে সব শেষ করে দিয়া, ইমানকে মুসলমান অগ্রাধিকার দিয়া ওই নারী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার নিয়ে যাইবা। আল্লাহ, স্বামীর ঘর হারাইলাম, রাজত্ব হারাইলাম, সব কিছু হারাইলাম, দাসী হারাইলাম, নিজেকে শেষ করে দিলাম। আল্লাহ, এই মুহূর্তে মরার আগে দিয়ে তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ আমাকে স্বামী ঘর থেকে বাইরে করে দিছে, আল্লাহ তোমার কাছে আমার একটা ঘর দিও। সুবহানাল্লাহ বলে। স্বামী ঘরের থেকে বিদায় করে দিছে, আল্লাহ তুমি জান্নাতে একটা ঘর দিও। আমার আল্লাহ ডাক দিয়ে কে ফেরেশতারা, রে আমার এই বান্দিটারে আমি যে জান্নাত দিব, এই মরার আগে আগে জান্নাতরা তার সামনে তুলিয়া ধর। জান্নাতে যেই ঘরটা আমি আসিয়ারে দিব, এই আসিয়ার সামনে জান্নাতের ঘরটা তুলিয়া ধর। যখন আসিয়ার সামনে জান্নাতের ঘর তুলিয়া ধরছে, আর ওই আসিয়াকে নিয়ে যখন গরম তৈলের মধ্যে ফালাইছে, ছাকা পিঠার মতন একবার নিচে যায়, আবার ওপরের দিকে উঠে, আসিয়ার জন্য ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনের গরম তৈলটাকে ফুলের বাগান বানাইয়া দিছে। অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায়া আছে, এদিক দিয়ে মালাকুল মউত তার রুহুটা বের করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরা দামি মহিলা হয়ে গেছে। এই জন্য তো আমার নবী খাদিজার ইন্তেকালের সময় বলে, খাদিজা
জান্নাতে দুইজন আমার বিবি আছে, এদেরকে আমার সালামটা দিও। খাদিজা কয় নবী আমার আগে তো আপনার কোনো স্ত্রী নাই, তার কাছে সালাম দিতাম। কয় আসিয়ারে আমার সালাম দিও, আর ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে আমার সালামটা দিও, এদের সঙ্গে আমার জান্নাতে আল্লাহ বিয়া পড়াইবেন। বলেন না জোরে সুবহানাল্লাহ। এদের সঙ্গে জান্নাতে আমার বিয়ে হবে, তার কারণ এরা ইসলামের জন্যে, এরা কোরআনের জন্য, এ মুসলমান এরা ইমান দেয় নাই, জীবন দিয়া দিছে। আসিয়ার মতো মহিলায় বলছিল ফেরাউনের বাহিনী রে, আমারে হুমকি ধমকি মারো, আমারে ডর দেখাও, ভয় দেখাও, আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন হইতো তাহলে সবগুলো জীবন দিয়া দিতাম, তারপর আমি ইমান দিতাম না, তারপরে ইমান দিতাম না। আবু বকর সিদ্দিক বেলালকে দেইখা নিজে কাঁদে আর বলে, বেলাল তুমি রাস্তার কিনারায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আসো, আর আহাত আহাত জোরে জোরে কইতেছ, তুমি তো আমার দলের লোক, তুমি আমার পার্টির লোক, তোমার নবী যিনি আমার নবীও তিনি। ভাইরে আস্তে আস্তে বললে হয় না? আমার আল্লাহ তো আসতে বললো, শোনে আহাত আহাত বলো, তুমি বুঝাইতেছ আল্লাহ এক। ঠিক আছে ভাই, তুমি জোরে আওয়াজ দিয়ে বললেই তোমারে পিটায়, এরা মারে। আবু বকর সিদ্দিকের কানের কাছে বেলাল মুখটা বাড়াইয়া দিয়ে কয়, ঠিক আছে আগামীকালকের থেকে আল্লাহর নামটা আহাদরা আসতেই নিব, জোরে আর নিব না। কিন্তু ইমানের পাওয়ার তো সর্ব অঙ্গ দিয়ে বাইরে হইতেছে, সুবহানাল্লাহ বলেন। ইমানের নূর প্রত্যেকটা অঙ্গ দিয়ে দাউ দাউ করে বের হইতেছে। পরের দিন আবু বকর সিদ্দিক গিয়ে দেখে আজকে বেলালের অবস্থা খারাপ। কি বেলাল তুমি যে আগের মতোই শুরু করছো? কয় হুজুর ঠিক আছে আগামীকালকের থেকে আর বলবো না। তৃতীয় দিন গিয়া দেখে বেলাল জোরে জোরে আহাত কয়, আর কাফেররা মারতেছে, পুরা দেহটা মুসলমান ছিন্ন ভিন্ন করে ফেলাইছে এই আহাত আহাত বলার কারণে। আবু বকর বলল, ভাই তোমার না বললাম তুমি আস্তে আস্তে কইও, জোরে বইল না। বেলাল ডাক দিয়া কয়, আসল কথা কইতাম নি, সুবহানাল্লাহ কোন আসল রহস্যটা বলবো নি? কয় বলো। কয় আমি যখন জোরে জোরে আহাত আহাত বলি, আর কাফেররা যখন চাবুক দিয়ে আমারে পিটায়, এই যে আমি আহাত আহাত বলি, এরা যে মারে পিটায়, জোরে জোরে আহাত আহাত বলার কারণে আমি টেরও পাই না। সুবহানাল্লাহ কোন না জোরে? আমি টেরও পাই না। আরে বেলাল তো ঠোঁট মোড়া, দাঁতের ফিনিশিং বালা না, চেহারা বালা না। উনি মুসলমান আসছে হাফসার থেকে আইসা কালমা গ্রহণ কইরা নবীজির মুয়াজ্জিন হইছে। কয় আশহাদু কইতারা না, আশহাদু আশহাদু বাইরে, মুখে জড়তা বাইরে না। কাফেররা নবীজির কাছে গিয়ে মোহাম্মদ একটা মুয়াজ্জিন যে বানাইছে না, ঠিক মতো আজানটাও দিবার পারে না, আশহাদু বলতে না, আসাদু আসাদু বলে। নবীজি কথাটা শোনার পরে এখন কি করা যায়? মুয়াজ্জিনের পথ থেকে তারে বহিষ্কার করে ফজরের আজান আর দিও না। নবীজি কারণ? কয় মক্কার কাফেররা তোমার নিয়ে ঠাট্টা করে, তুমি নাকি আশহাদু বলতে পারো না। এখন নবীজির কাছে যখন কথাটা শুনছে যে মুয়াজ্জিনের পথ নাই, তখন সবাই গেছে ঘরে, বেলাল যায় নাই। মসজিদের কোনার মধ্যে বসে বসে কান্দে আর আল্লাহ সবাই ছাড়লো, তুমি আমার ছাড়তারো না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ সবাই বাদ দিল, তুমি আমার বাদ দিতে পারো না। আল্লাহ আজান তো দেই তোমার লেগে, আল্লাহ আজান দেই তোমার জন্য, আল্লাহু আকবার আওয়াজটা দেই, তুমি বড়, এই কথাটা আমি বলি। আল্লাহ তুমি যদি আমার না বলাও কিছু করার নাই, কিন্তু মনে বড় আফসোস। আল্লাহ আমি চাইছিলাম যে মুয়াজ্জিনের পদরা বহাল থাকুক। বেলালটা নামাই দিছে, ফজরের আজান দিয়ে দিছে, চমৎকার আজান, সুমধুর কণ্ঠে। নবীজি সুন্নত পড়ছে, সাহাবীরা সুন্নত পড়ে বসে রয়েছে। নামাজের ওয়াক্ত হইলে ফজরের নামাজ শুরু হবে। আল্লাহর কি মর্জি, আজানের আওয়াজ তো উপরে যায় না, আর ফর্সাও হয় না। মুসলমান অনেক সময় হয়ে গেলে নবী কয়, কিরে এখনো কি ফর্সা হইতো না, নামাজ কি পড়তাম না? জিবরাইল এসে ডাক দিয়ে কয়, হুজুর অনেক টাইম হয়, বেলাল কেন আজান দেয় না? অসুস্থ বেলাল? কয় না সুস্থ। আজান দেয় না কেন? কয় মুয়াজ্জিনের পথ থেকে বহিষ্কার করা হয়েছে। কয় আল্লাহ তারে বহিষ্কার করে নাই। বলেন না জোরে সুবহানাল্লাহ। কয় আল্লাহ তারে বহিষ্কার করে নাই, আজান দিবার কোন, আজান না দিলে ফর্সা হইব না, আজান না দিলে ফর্সা হইব না। আরে যেমন ইমাম তেমন মুয়াজ্জিন। আমার নবীর মুয়াজ্জিন বেলাল রমজান মাসে নবীজি হজরতে আলীকে নিয়ে সেহরি খাইতেছে। আমার প্রায় কথা শেষের দিকে চলে আসছে। সেহরি খাইতেছে, এই রমজান সামনে আসতেছে। দেখবেন এই রমজান মাস আসলে অনেকের গ্যাস্ট্রিক শুরু হইব, এই গ্যাস্ট্রিকেতে আলসার শুরু হইব, ঠিক কিনাও? যেমন গাফাসা হুজুর একটা ওয়াজ করছিল যে এক এলাকার মানুষ বলে রোজা রাখে না, দিনের বেলা খুব খায়। তো হুজুরে বলল রমজান আসলেই রোজা ফরজ, ঠিক নিও? কথা কইন, রমজান আসলেই
রোজা ফরজ। তো হুজুরে ওয়াজ করতে করতে একবারে পুরা মজমা ওয়াজ টজ দিয়ে গেছে, রমজান আসলেই রোজা ফরজ। এখন এলাকার লোকেরা মিটিং দিছে যে রমজান আসলে বলে রোজা ফরজ, দেখমু রমজানটা কোন দিক দেয়, বুঝেন নাই মনে হয়, দেখমু রমজানটা কোন দিক দিয়ে আসে। এই গর্দবগুলো বলদগুলো মিটিং কইরা জায়গায় জায়গায় লোক ফিটিং করে রাখছে রমজান কোন দিক দেয়, রমজান আসলে রোজা ফরজ, যেন রমজান এই গ্রামে ঢুকতে না পারে। কয়েকদিন পরে ফজরের আজানের আগে দক্ষিণ এলাকা দিয়ে এক লোক দুইটা বলদ লইয়া, নাঙ্গল জোয়ালটা কান্দে লইয়া, হাল্লা বাজনটা লগে লইয়া হাল চাষ করার জন্য আসতেছে। এই লোকেরা দৌড়ে গিয়া বলে, এই তুমি কে? আমি রমজান। কি কইছে? এই লোকেরাকে বহুত দিন পরে পাইছি, এত কষ্ট করে রাত জেগে জেগে তোমার খোঁজদাছি। এই রমজান রে মারে না, রমজানের গরু বলদ যা সব মাইরা ফিনিশ করে লাইছে। রমজানও নাই, রোজাও নাই, রমজানও নাই, রোজাও নাই। এই রমজান রে বিদায় করে দিছে। আমগো রমজান সামনে আসেনি, কথা রমজান সামনে আসেনি, রমজান সামনে আইতেছে, প্রস্তুতি নেন। গ্যাস্ট্রিকের বড়ি যদি 20 না ধরে 40 খান, খাইয়া পেটপট ক্লিয়ার করে রোজা রাখতে হবে। প্রত্যেকটা বালকের জন্য রোজা রাখা কি? রোজা রাখা কি ফরজ। তো নবীজি এই রোজা সেহরি খাইতেছে হযরত আলীকে দিয়ে। তো বেলাল আসছে বাড়ির থেকে, আইসা আজান দিব, আজানের টাইমের আগেই আসছে। আইসা কয় দেখে এই তো আমার ইমাম সাহেব হুজুরের খবর কি। তো নবীজির হুজুরের কাছে গিয়ে দেখে নবীজি হযরত আলীকে নিয়ে সেহরি খাইতেছে, আর দুই জামাই শ্বশুরে বসে বসে কথা কইতেছে। তো হযরত আলী কয় ঠিক আছে, একটু পরে আবার আসি। অনেকক্ষণ পরে আইসা দেখে আগের মতো নবীজি খানাও খায়, হযরতে বেলালকে নিয়ে আলোচনাও করতেছে। হযরতে বেলাল মনে করছে মনে হয় জামাই শ্বশুর বই আলাপ করতেছে, মনে হয় টাইমের খবর নাই, সেহরি খাইতে আছে, মনে হয় টাইম ওভার হয়ে যাইতেছে। বেলাল গিয়া সামনে আগুয়ে গিয়া কয়, আল্লাহ নবী, আল্লাহর কসম করে বলি সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন। তো নবীজি যখন আল্লাহর নামের কসম খাইছে, বেলাল হাতটা উড়ে ফেলাইছে, হাত মুচ্চা টুচ্চা দিকে। বেলাল কয় আসছি নবী। কয় তুমি কইলা, আল্লাহর নাম লয়ে কইলা যে আল্লাহর কসম করে কই সেহরি খাওয়ার টাইম শেষ। আমি এমন একজন নবী, যতক্ষণ না পর্যন্ত আমি সেহরি খাওয়া বন্ধ না করব, সেহরির টাইম শেষ হবে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। টাইম শেষ হবে না। যেই নবীর উসিলায় ডুবে যাওয়া সূর্য আবার উঠে পড়ে, যেই নবীর খাতিরে আল্লাহ দুনিয়াটা সুন্দর করে সাজায়া বানায় রেখে দিয়েছেন, আর ওই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছেন। এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আমি যেমন দামি আমার উম্মত তেমন দামি, আমি আগে জান্নাতে যাব, তারপর আমার উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই দামি উম্মতগুলো মুসলমান কপাল দিছে একজনে, সিজদা দেয় গিয়ে আরেকজন রে। ঠিক কিনা জোরে কন? মুনি হলে এক বেডার, কামলা দেয় আরেক বেডার। রাগ হয়েছেন মনে হয়? কামলা হলে এক বেডার, মুনি খাটে গিয়ে আরেক বেডার। তো সেই বেডার রাগ হইব নি? তোরে বছরকে কামলা রাখলাম, বেতন দিয়ে আমি খাওয়াই, আমি তুই আরেক বেডার কাম করস? আল্লাহ কয়, বান্দা কপালটা দিছি আমি আমারে সেটা দেওয়ার লেগা, তুই যখন আজারে বাজারে মাজারে বন্ডা ফিরে পায়ে সেজদা দেস, তখন আমার সহ্য হয় না। ওই যে এই দুইজনে স্বামী আর স্ত্রী, কথা লম্বা হয়ে যেতেছে, কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? স্বামী আর স্ত্রী, এই বেচারায় একটু হাবলা হাবলা বাবা আর কি, হাবলা বুঝেন তো, একটু ব্যাকল। তো বাজার সদাই করতে গেলেও দেখবেন অনেক বেচারা এমন আছে, একারে মাছের লগে তরকারি মিলাই আনে, লাউয়ের লগে চিংড়ি, ইলিশ মাছের লগে কালা বাগুন, একবারে মিলাইয়া বেড়ায়, এই পাশের বেড়ায় আনে। তো এই বেচারাই কইতেছে, তুমি বাজারে করতে গেলে তুমি গিয়া কুমড়ার লগে গিয়া লইয়া গিয়া ইলিশ মাছ, লাউয়ের ডোকার লগে লইয়া গিয়া ফাঙ্গাস মাছ, তোমার বাজারের কোনো সিস্টেম নাই। ওই হেই বেড়াই বালা বেড়ায় উঠটা কয়, তাইলে তুই হেই বেড়ার কাছে যাই গিয়া, আমার বাজার ভালো না লাগে, হাটটা ভালো লাগছে, যাই গিয়া কয় না, এটাকে যাও জামার লাগে কইছি রে, এমনি কইতেছি। যখন আরেকবারের প্রশংসা করলে, নিজের বউ আরেকবারের প্রশংসা করলে মেজাজ গরম হয়ে যাগা। আল্লাহ ডাক দিয়া কয়, আমার জমিনে থাইকা আমার রিজিক খাইয়া আরেকবারের সিজদা দিলে আমি এমন রাগ হয়ে যাই, আমি এমন রাগ করি, তার কারণ এই কপাল আমার দেওয়া। কার দেওয়া? জোরে কোনে কার দেওয়া? তো সিজদা কার জন্য হবে? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়ের না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? মনে কোনো কষ্ট পাইছেন?
কষ্ট পাইলেও আমরা ওই। তো মুসলমান ভাইরা রে আমার, মুরব্বির সামনে যখন চুতা একটা দেওয়া হলো, ওই চুতার মধ্যে ভর্তার বিল, মাছের বিল, গরুর গোশত থেকে নিয়ে যত আইটেমের বিল আছে সব দেওয়া হলে ডাক দিয়া কয়, চাচা আমরার এই হোটেলের নিয়ম হইলে খাইতে কোনো বাধা নাই, দ্বিতীয় কোনো বাধা নাই, আপনি খাইছেন অসুবিধা নাই, এ চাচা বিল পরিশোধ করে তারপরে বের হয়ে যান। চাচা মাথায় হাত দিয়া কয়, বাতিজারি আমি গ্রামের মানুষ, শহরের বাতিজার কাছে আসছিলাম, পাইলাম না। এ বাতিজারা, মনে করছিলাম তোমরা আমার বাতিজা, আদর আপ্যায়ন কইরা আমার হোটেলে ঢুকাইয়া খানা খাওয়াইলা, এখন আমার হাতে কোনো পয়সা নাই, কোনো টাকা নাই। ওই মেসিয়ার দৌড়াইয়া ম্যানেজারের কাছে গিয়া কয়, ম্যানেজারও এই লোকটায় যেই খাওয়া খাইছে রাক্ষুসায় খাইয়া হোটেলটা শেষ করে বলাইছে, এখন নাকি তার হাতে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। ম্যানেজার ডাক দিয়া কই, দেরি করিস না, অন্দর মহলে ঢুকাইয়া দে, চিবার ভিতরে ঢুকাইয়া হাত পায়ে রশি লাগাইয়া বাদিয়া ফালাইয়া রাখ, যতক্ষণ না পর্যন্ত বিল পরিশোধ করতে না পারবে তার আগে কোনো সারাসারি নাই। এখন চাচারে ভিতরে ঢুকাইয়া বালাইছে। চাচা হোটেলের নিয়ম হইলে খানা খাইলে বিল দেওয়া লাগে। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তোমাদেরকে আলেম উলামারা জান্নাত জাহান্নামের কথা বলিয়া 5 ওয়াক্ত নামাজের কথা বলেছিল, হালালকে হালাল জানবা, হারামকে হারাম জানবা, সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, পরকিয়া করতে পারবা না, জিনা করতে পারবা না, বেবিচার করতে পারবা না, নিজের বউডারে বেপরদায় ছাড়তে পারবা না, নাট্যমঞ্চের আসরে যাইতে পারবা না, মুসলমান খাজা গাজার মাজারে গিয়ে সিজদা দিতে পারবা না। যারা এই হুকুমগুলো তোমাদের সামনে করেছিল, যারা এগুলো মানো নাই, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন আমলনামাটা দিবে তখন বান্দায় ডেকে বলবে, মালি হাজাল কিতাব, আল্লাহ তুমি এইটা কি দিলা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, সব কিছু আমার আমলনামার মধ্যে আছে। তখন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা জেনে বিলাও জীবন তাহার তরে। জীবনের মালিক কে? বড় করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহকে বান্দা হায়াত দিলাম, আবার মরণ দিবা। এক সময় যখন মায়ের পেটে ছিলাম, এক ফোঁটা নাপাক পানি যেদিন আব্বার মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে ঢুকলো, ওইখানে আমরা মরা ছিলাম, ওইখানে আল্লাহ পাক রুহু দিয়া আমাদেরকে জিন্দা বানাইলেন, দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক পাঠাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হায়াত মউত আমি আল্লাহ দিয়া তোমাদেরকে পরীক্ষা করি, কারা ভালো আমল করো আর কারা খারাপ আমল করো। এটা পরীক্ষার হল। আল্লাহ সুদ খাইলেও কিছু কয় না, ঘুষ খাইলেও কিছু কয় না। ছেলেরে স্কুলে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আরে কথা বলেন, কি দেওয়ার জন্য? পরীক্ষা দেওয়ার জন্য ছেলেকে পাঠাইছেন। এখন ছেলে টুলের মধ্যে গিয়া বসছে, বসার পরে এখনো ছেলের হাতে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয় নাই। ছেলেটা কাগজ কলম নিয়া ওই টুলের মধ্যে বইসা এমন কাঁপতেছে, মনে হয় যেন পুরো স্কুলটা কাঁপা শুরু হয়ে গেছে। স্যার সামনে গিয়ে দাঁড়ায়, কয় কিরে এমন কাঁপতেছস কেন? কয় স্যার না কাঁপতেছি না তো। স্যারকে আমি দেখতেছি দুইটা চোখ দিয়ে, তুই কাঁপতেছস? কাঁপস না মানে? কয় স্যার এখনো কাঁপা শুরু হয় নাই, যখন আমার হাতে প্রশ্নটা দেওয়া হবে তখন স্কুলটা সহকারে কাঁপা শুরু হইব, তখন স্কুলটা সহকারে কাফা শুরু হইব। আমগো কাপ দেয় এখনো শুরু হয় না, কাফার দেখছেন কি যেদিন এটা দিয়ে আত দেওয়া হইব তখন এমন কাফা শুরু হইব, তখন বান্দা পুরা হাসরের ময়দানে আব্বারে তালাশ করব, মারে তালাশ করব, ভাইরে তালাশ করব, বোনকে তালাশ করব। তার প্রমাণ কোরআনে আছে না নাই? বলেন জোরে, আছে না নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
ওই মানুষটা হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। আমলনামাটা পাওয়ার পরে পেরেশান হইয়া ওই ময়দানে নাজাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে আমলনামার দিকে তাকায় দেখে গো গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এগুলো দেখার পরে ওই মুহূর্তে বান্দা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমলনামার দিকে তাকাইয়া দেখলাম গুনাহ আর গুনাহ। আল্লাহ বলবেন এখন তুই জাহান্নামে যাবি। ওই বান্দা ডেকে বলবে, আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে আমি একটু হাসরের ময়দানে আমার আত্মীয় স্বজনের কাছে একটু গিয়া দেখি আমার নেক আমলের সঙ্গে এদের কাছ থেকে কিছু নেকি নিয়া জোড়া তালে দিয়া তোমার জান্নাতে যাওয়া যায় কিনা। দুনিয়াতে ঠেকায় পড়ে গেলে আব্বাকে ফোন দিলে, মাকে ফোন দিলে, ভাইকে ফোন দিলে হয়তো সলিউশন হয়, কিছু একটা হইলেও হয়, দয়া হইয়া অনুগ্রহ করে হয়তো আপনার ওই সমস্যার সমাধান করার চেষ্টা করে। হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, ওই ময়দানে বান্দায় একটা নেকির জন্য শট হয়ে গেলে হাসরের ময়দানে আব্বার সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলেন, আবিহি, বাবার সামনে গিয়ে বলবে, আব্বা আমার আমলনামায় মোটামুটি ভালোই নেক আমল আছে, কিন্তু আমি আজকে ধরা পড়ে গেছি, আমার একটা নেক দরকার। আমি আপনার সন্তান, আপনার ঐরসের মাধ্যমে আমি দুনিয়াতে আগমন করছি, আব্বা আমার একটা নেক আমল দিয়ে একটু সহযোগিতা করে জান্নাতে দেওয়ার একটা ব্যবস্থা করে দেন। ওই দিন বাবাই কি বলবে? তাফসিরি কারকরা বলেন, আব্বা মুখ ফিরায় কইব, তুমি আমার সন্তান না, আমি তোমার বাবা না। নাউজুবিল্লাহ কোন, তুমি আমার সন্তান না, আমি তোমার বাবা না। এমন একটা ময়দান হবে, এমন একটা সময় হবে, ওই সময় কেউ কাউকে চিনবে না। ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই বোনের কাছে যাবে, সবাই মুখ ফিরে নেবে। এই লোকটা যখন একেবারে মালিকের কাছাকাছি আসবে, তখন একজন লোক একটা নেক নিয়ে বসে থাকবে। ওই লোকটার পেরেশানি দেখা ওই লোকটা বলবে, ভাই তোমার এত পেরেশানি কেন, কি হয়েছে তোমার? কয়, ভাই তাকায়া দেখতেছি আমার আমলনামার নেক ভরা, কিন্তু একটা নেকের লেগা আমার পাল্লাটা হালকা হয়ে গেছে। আমি আল্লাহর কাছ থেকে একটু সময় নিয়া হাসরের ময়দানে ঘুরতেছি, একটা নেকি নিয়ে লইয়া আমারটা পুরা করে জান্নাতে যাইতে পারি। পাল্লাটা হালকা হয়ে রয়েছে, একটু ভারী করে করতাম পারি। কয় কারণ কি হয়েছে? কয় আমার একটা নেকি লাগে। এই লোক কয়, নেকি আছে কয়টা? কয় আছে 99টা। এখন লাগে কয়টা? কয় একটা। ওই লোক মাথায় হাত দিয়া কইব, যেই লোকটা 99টা নেক দিয়া জান্নাতে যাইবার পারে না, আমি একটা দিয়ে কি করবো? কয় ভাই তুই লইয়া যা, আমি জাহান্নামে, তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা নেকি দিয়া এই লোক এখন গেছে গা শূন্য হইয়া, কিছুই নাই। আমার আল্লাহ সব দেখেনি? বল দেখেনি? আল্লাহ সব দেখে। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা রে, আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, এই দুটারে ধইরা আমার সামনে নিয়ে আয়। 99 নেকিওয়ালা এবং 1 নেকিওয়ালা দুইজনকে ফেরেশতারা ধরে আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহ ডেকে ডেকে বলবেন, কি রে, কি হইছে বল, তোদের মধ্যে কি হইছে বল। 99 নেকিওয়ালা বলবে, আল্লাহ হাসরের ময়দানে ঘুরিয়া ঘুরিয়া আব্বার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, বোনের কাছে গেলাম, কেউ তো একটা নেকি দিয়া সহযোগিতা করে নাই। ফিরে আসছিলাম জাহান্নামের দিকে চলে যাব, কিন্তু আমার এই ভাই আমাকে একটা নেক আমল দিয়া সহযোগিতা করছে, আমাকে উপকার করছে, জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছে। আমার আল্লাহ এক নেকিওয়ালাকে ডাক দিয়ে বলবেন, কি রে, তুই আজকে জাহান্নামের আগুন কি দেখোস নাই? ওই আল্লাহ সব দেখছি, কিন্তু 99টা নেকি থাকার পরও এই লোকটা জান্নাতে যাইতে পারতেছে না। আমি একটা দিয়া কেমনে তোমার জান্নাতে যাব? আশা ছেড়ে দিছি, নিরাশা হইয়া নেকিটা তারে আমি দান করে দিছি, তারে নেকিটা দিয়া দিছি। আল্লাহ দুনিয়াতে খবর পাইছিলাম, নেক যদি কেউ কাউকে দিয়া দেয়, দান করে, সৎকা করে, আল্লাহ তোমার রসুল বলছে একের বদলায় বলে 10 দেওয়া হয়। আল্লাহ আজকেও দিছি, আল্লাহ তোমার লেগেই দিছি, যেহেতু তুমি দুনিয়াতে একটা সিস্টেম রাখছিলে নেক আমলের, সৎকা করলে নেক হয়, দান করলে নেক হয়। হাসরের ময়দান হয়েছে বিদায় কি হয়েছে? দুনিয়াটাও তোমার, হাসরের ময়দানটাও তোমার, তোমার আমিও তোমার, হ্যাঁ ও তোমার, আল্লাহ সবাই তোমার। আল্লাহ দিয়া দিছি। আল্লাহ কয়, তুই এত বড় রহম দিল বলা, আমার নাম রহমান, আমার নাম রহিম, তুই একটা নেকি দিয়া উপকার করছস। দুনিয়ার নিয়মটা এখানে তুই ভুলস নাই, যা দুজনকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ।
এখন মাধবপুর বাড়ি হওয়ার কারণে আপনি মেঘনা উপজেলার থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠলেন, বা ঢাকার থেকে বাসে উঠতে আপনি এই মুক্তিনগর বা উপজেলা বাস স্ট্যান্ড নামবেন। আসার পথে ড্রাইভার কন্ট্রাক্টর আপনাকে বলল, ভাই ভাড়াটা পরিশোধ করেন। আপনি 100 টাকার জায়গায় 70টা ভাড়া দিয়ে বসে রয়েছেন। তো কন্ট্রাক্টর বারবার বলতেছে, ভাই টাকাটা পরিশোধ করেন, সমান সমান দেন। আপনি বলছেন, ভাই চলে যাও, আর দিতাম না। কন্ট্রাক্টর নাসর বান্দা বলে, ভাই দিবেন না মানে কারণটা কি? না মানি জানোজ বাড়ি কই? কই কই কয় জাকির সামনের বাড়ির পাশে। রাগ হইতেছেন মনে হয়? যেহেতু চেয়ারম্যান, সবার চেয়ারম্যান সবাই চিনেন জানেন দেখে নামটা বললাম আর কি। কোনো বাড়ি? কয় মাধবপুর বাড়ি। তোর ভালো না লাগলে তুই থাকস কই? আপনার পাশের গ্রাম হয়ে থাকি। কয় যদি আমার লগে মার্কেটিং করস তাহলে তুই একদিন আর আমার একদিন, তুই ভাড়াটা লইয়া যা। এখন এই বেটায় ডরে বয়ে চিন্তা করছে, মাধবপুর গ্রাম আমার বাড়ি দূরে, আমি এইখানে থেকে বাসটা চালাই, হিলপারি কন্ট্রাক্টারি করি, যদি আমার কিছু একটা কইরা লাই, ডরে বয়ে আর কিছু কয়ে নাই। হাসরের কঠিন ময়দানে ওই লোকটা আপনার সামনে খাড়ায়, ভাই সাহেব কই যান? কয় জান্নাত যাই। কামাল্লা একটু ফয়সালা করে যান। সুবহানাল্লাহ কোন জোরে? আমার সাথে একটু ফয়সালা করে যান। এই বেচারায় তো একেবারে বুক ফুলে জান্নাতের গেটের সামনে যাইতেছে। মুসলমান বাবাজিরা রে আমার, ওই লোকটা বুক ফুলাইয়া জান্নাতের গেটের সামনে যাওয়ার পর ওই যে কন্ট্রাক্টর, দুনিয়ার জমিনে আপনি চোখ রাঙ্গায়া তার দিকে তাকাইছিলেন, বাহাদুরি দেখাইছিলেন, বাড়ি আমার মাধবপুর। ওই মুহূর্তে লোকটা ডেকে বলবে, আল্লাহ তার ব্যাপারে ফয়সালা কি? কয় জান্নাত। কয় আল্লাহ কেমনে দিলা? কয় আমলনামা বড় ভালো। কয় আল্লাহ পৃষ্ঠাটা উল্টাইয়া দেখো, ওই পৃষ্ঠায় কি আছে? আল্লাহকে ওইটার মধ্যে কি আছে? কয় আমার 30টা টেহা আছে। সুবহানাল্লাহ কইতেন না জোরে? কি আছে? 30টা টাকা আছে। কয় আল্লাহ ড্রাইভারে আমার 30 টাকা একটা লয়ে গেছিল, আমি লইতাম না, কে লেগে আমার ছাড় দেয় না, আমার টাকাটা পাও না ওনার কাছে। আল্লাহ তুমি কি করবা করো। আল্লাহ কে এই তুই ফয়সালা কর, তুই ফয়সালা কর। আরেক বেড়ায় কইব, আল্লাহ এর লগে আমার একটু কথা আছিল। কই কি? ওনার জমিনের লগে আমার জমিন, আমি মুল্লা বান্যাইছিলাম, এই বেড়ায় পেশাবার বান্দরা 2টা মুল্লা উড়া নিয়ে বাতনা খাই লাইছিল। আরেকজনে খারে, আল্লাহ আমার লগে একটু কথা আছিল। কয় কেন? কয় আমার ক্ষেতের হজের পাতা হয়ে খাই লাইছে নিয়া, আমার জিগাইছে না। একটা একটা করে সব আওয়াজ শুরু হয়েছে। আল্লাহ দুনিয়ার মুসিবত আর ওইখানের মুসিবত একরকমের? কথা কন একরকমের? না না, একরকমের হবে না। সব পাওনাদাররা আস্তে আস্তে আইছি। রাতের 2:30 বাজে মশার কামড় খেয়ে গিয়া দোকানের থেকে কয়েল আনছিল, দাম হলো 5 টাকা। বেড়াই কয় ভাই টেহাটা দিয়া যান। এমন করে চোখরাঙ্গে চাইছে, কয় ভাই সাওয়ার ডরে বেড়ায় দিয়ে লাইছে। 2.5 বছর ধরে 5 টাকা আর দেয় না। দোকানদার এখন আর চায় না, বিরক্ত হয়ে গেছে গা। কয় হ্যাঁ ফিসলার ঘরের ফিসলা, হ্যাঁ তেল দিয়েও ধরন যায় না, হ্যাঁ অবস্থা বড় খারাপ, এখন দেয় নাই। কিন্তু হাসরের কঠিন ময়দানে বলবো, আল্লাহ কয়েলটা একটা একটা করে সব আপনার সামনে যখন আসবে, তখন আল্লাহ বলবেন, একটা ছিল আমার হক, আরেকটা ছিল বান্দার হক। আমারটা তোরে মাফ করে দিলাম। মাগরিবের সময় মাগরিব পড়তে পারস নাই, অন্য একদিন মাগরিব নামাজ পড়ে একটা কান্দা দিয়ে কইছিলি, আল্লাহ ওই দিন সময়ের লেগে পড়তারি নাই, আজকা পড়ে ফেলাইছি, চোখের পানি ফেলাইলে হয়তো তোমার ওই মাগরিব কাজাটা কবুল হয়ে যাবে, কিন্তু আমারটা মাফ করে দিলাম। এর লগে তোকে পরামর্শ কর, এরা তোরে কি করব? তখন এরা বলবো 30টা দিয়া যাওয়ান লাগবো, হজের পাতা ধন্যপাতা যা আছে সব দিয়া সামনে আগাও। এখন এই বেটা ফকটা দিয়া দেয়া টেহা নেই, হজের পাতা মূলা কিছুই নেই, এখন কি করব? এখন অবস্থাটা হবে কি? তখন ওই বান্দায় বলতেছে, আল্লাহ সারাসারি নেই, দেওয়ান লাগবো। তখন ওই বান্দার লগে ফয়সালা করতে গিয়া কি ফয়সালা করবে? এখন ওই বান্দায় 30 টাকাওয়ালা কন্ট্রাক্টর কইব, তোমার থেকে আমার 200 রাকাত নামাজ দিয়ে যাও। যেই নামাজ কবুল হয়েছে এখান থেকে 200 রাকাত নামাজ দিয়ে যাও। এই বেচারায় কইব, জীবনে যেই নামাজ এই পড়ছি 200 রাকাত ওই কিনা জানা নাই, শীতের ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজটা পড়তে যেই কষ্ট হয়েছে, তুই বুঝবি কি এর কষ্টটা দিয়েছিল আমার। এখন নামাজ না দিয়ে গেলে তোর সাথে আমার কোনো আপোষ নাই। তো আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা দুইজনের মধ্যে লাগালাগি চলছে, ফয়সালা কি হবে? ওই বান্দায় যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে, বান্দার জান্নাতের ফয়সালা হবে না। এ আমার মুসলমান বাবাজিরা রে,
এজন্য আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যাই গো বাবা, আপনি যদি নামাজের টাইমে নামাজ পড়েন, রোজার সময় রোজা রাখেন, বেশি নফল পড়তে পারেন নাই, বেশি দান সৎকা করতে পারেন নাই, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার হায়াতের জীবনে আমল হলো একবারে অল্প, ওই আমলগুলো ছিল ইখলাসওয়ালা আমল, কিন্তু বেশি আমল করতে পারেন নাই। আল্লাহর হুকুম যেখানে যেইটা ছিল ওইটা ঠিক মতো পালন করেছেন। আল্লাহ রসুল বলেন, ইখলাসের সঙ্গে যদি অল্প আমল হয়, ওই আমলগুলো হাসরের ময়দানে তোমার নাজাতের উসিলা হইয়া যাবে। এজন্য আমার বাবাজিরারে পায়ে হাত দিয়ে বলিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য দুইটা রাস্তা আছে। কেউ জান্নাতের রাস্তা খুঁজিয়া বাহির করে, ওই জান্নাতের রাস্তায় জীবনটা চালায়। আবার কিছু মানুষ আছে, এরা জাহান্নামের রাস্তার দিকে দৌড়ায়। এরা ঘুম থেকে উঠিয়া জান্নাতের রাস্তা তালাশ করে না, জাহান্নামের রাস্তার মধ্যে পা বাড়াইয়া চলে। এই জন্য আল্লাহ ডাক দেয়, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রাস্তা দেখাইয়া দিলাম। যুগে যুগে পয়গম্বরের রাস্তা দেখাইয়া গেছেন। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসিয়া 40টা বছর পর্যন্ত মক্কার মানুষের সঙ্গে চলাফেরা করিয়া, উঠবস করিয়া, এদের সাথে লেনদেন, কথাবার্তা, আচার-আচরণ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব করিয়া নবীজি যখন এদের মধ্যখানে আল আমিন হয়ে গেল, সত্যবাদী হয়ে গেল, বিশ্বস্ত হয়ে গেল, আমার আল্লাহ ডাক দেয়া, কে বন্ধু আপনার বয়স 40 বছর একদিন হয়ে গেল। তাফসীরে আজিজিয়ার মধ্যে আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যখন 40 বছর একদিন পূর্ণ হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো আপনি চলে আসেন হেরা গুহার মধ্যে, আমি আপনাকে একটা সংবিধান দিব। ওই সংবিধানের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আপনি আসেন, এই কোরআনটা নিয়ে যান। তো রসুল আরবের ওপরে 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা করে নাজিল হইতে হইতে নবীজির উপরে যখন সূরাগুলো অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনার 1 নম্বর কাজ, আপনার 1 নম্বর দায়িত্ব, আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। যে কালমাগুলো কাফেররা কোনোদিন শোনে নাই, কাফেররা কোনোদিন মানে নাই। এখন তারা লাত, উজ্জা, মানাত মূর্তি পূজা করে, এরা দেবদেবীর পূজা করে, এরা মুসলমান 33 খোদার দাবি করে, 33 খোদার ইবাদত করে। এখন নবী আয়েশা ডাক দেয়া কয়, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো। এক আল্লাহর উপর, কয় আল্লাহ? আরো জোরে কয় আল্লাহ? আমাদের মালিক কয়জন? আরো জোরে বলেন কয়জন? প্রমাণ কোরআনে আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করার জন্য আপনি দাওয়াত দেন। আচ্ছা, নবীর দাওয়াত কি সবাই মানছিল? কথা কন না যে নবীজির কথা সবাই মানছিল? যারা মানছে এরা আবু বকর হইছে, যারা মানে এরা আবু জাহেল হইছে। ঠিক কিনা জোরে কন? যারা নবীর কথা মানছে এরা জান্নাতি, আর যারা মানে না এরা দোজখী। এরা কি? দোজখী। এখন নবীজির দাওয়াতের মিশন চলছে, এর ভিতরে নবীর উপর কত অত্যাচার, ইতিহাস তো আমরা জানি। নবীরে কত কষ্ট দেওয়া হয়েছে, তারপরে রসুল কি পিছপা হয়েছিলেন? সইরে আসছিলেন? সইরে আসে নাই, পিছপাও হয় নাই। মক্কার আবু জাহেলরা নবীর এতিম মনে করে, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, প্রথম নবীজির কাছে গিয়ে গিয়ে বলছে, মুহাম্মদ একটা কাজ করো, তোমার যেহেতু বাড়ি নাই, ঘর নাই, তোমার একটা কাজ করি, বাড়িঘর দিয়া দেই, তোমারে মক্কার নেতৃত্ব দিয়া দেই, সম্পদ দিয়া দেই, সুন্দরী একটা মেয়েরে বিয়ে করায় দেই। আমার নবী কি বলছিল? নবী বলছিল, চাচা শোনেন ভালো করে, ওই যে আকাশের মধ্যে সূর্য আছে, আকাশের মধ্যে চন্দ্র আছে, যদি এক হাতে আমার সূর্য এনে দেন, আরেক হাতে চন্দ্র এনে দিয়ে বলেন, মোহাম্মদ তুমি কালমার দাওয়াত দিতে পারবা না, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি কখনো আল্লাহর কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। কিন্তু আমরা কিন্তু পিছপা হয়ে যাই, আমরা কিন্তু পিছপা হয়ে যায়। একটু ডর দেখাইলে, ভয় দেখাইলে আমরা কিন্তু একটু সইরা যাই। কিন্তু নবীজি সরে নাই, দাওয়াতের মিশন চলছে। উহুদের ময়দানে দান্দাল শহীদ হইল,
তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়ার পরেও নবীজির আপন লোকগুলো দূরে সরে গেল। আপন চাচা আবু লাহাব, যিনি নবীর এত পছন্দ করে, এত ভালোবাসে, চাচি উম্মে জামিল নবীকে এত ভালোবাসে, এত পছন্দ করে, এরা ঘরে ঘরে গিয়া নবীজির নামে বদনাম শুরু করে দিয়ে বলতেছে, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক, মোহাম্মদের কাছে কেউ যাইও না, তার কথা কেউ শুনিও না। কিন্তু আমার নবীকে আল্লাহ এমন আকর্ষণ দিলেন, যেই আকর্ষণটা চেহারার মধ্যে এবং জবানের ভিতরে। আমার নবীর চেহারা দেখে লাখ লাখ কাফের কালিমা পড়ে মুসলমান, আর নবীজির কালামের আওয়াজ শুইনা, কণ্ঠের আওয়াজ, কোরআনের আওয়াজ শুইনা, ও নবীজির আওয়াজ শুইনা, কোরআন তেলাওয়াত শুইনা লাখ লাখ কাফের কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ জোরে বলে। কিন্তু পরিশেষে অবস্থাটা হয়েছে কি, নবীজি শেষ পর্যন্ত বাড়িতেও থাকতে পারে নাই, মক্কায় থাকতে পারে নাই। যারা হজ করতে গেছেন দেখছেন নবীর বাড়িটা, আবু জাহলের বাড়ি কিন্তু বেশি দূরে না, কাছাকাছি কাছাকাছি, কিন্তু নবীজিরে থাকতে দেয় নাই। ইতিহাস সাক্ষ্য, নবীরে রাতের অন্ধকারে মারতে গেছে, ঘরের মধ্যে পিটাইতে গেছে, কিন্তু সাহায্য করছেন কে? আরো জোরে কে করছেন? সে আল্লাহ আজও আছে না নাই? আছে, আছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক ডাক দিয়া কয়, হাবিব আপনি আপনার কাজ চালায়া যান, আপনি আপনার মিশন চালায়া যান, সাহায্য করবে আমি মালিক আল্লাহ। রসুল আরবি সরকারে দু আলম চালাইতে চালাইতে সামনের দিকে আগাইতেছেন, আর আমার আল্লাহ পাক রসুলের দলকে ভারী করতেছেন। ভারী করতে করতে এমন হয়ে গেল, আমার আল্লাহ নবীজিকে মক্কা থেকে মদিনা শরীফে নিয়া, আবার মদিনার থেকে মক্কায় নিয়া বিজয়ের মালাটা আল্লাহ নবীজির হাতে দিয়া দিলেন। বিজয়ের মালা নবীজির গলায় আল্লাহ পরাইয়া দিলেন, আর বলে দিলেন, রসুল আপনি থাকবেন না, আপনার দিন থাকবে, আপনি থাকবেন না, আপনার উপরে যে কোরআন নাজিল করেছি ওই কোরআনটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের দুশ্মনও আছে, কোরআনকে শেষ করে দেওয়ার পায়তারাও করছে, করতেছে, করবে, কিন্তু কোনোদিন শেষ করতে পারবে না। ওই নবীজি ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পুরুষ পাঠাইলেন, নারীও পাঠাইলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, তাইলে দুনিয়াতে পুরুষও আছে, নারীও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের বেলায় এক ধরনের ওয়াজ করলেন, আর নারীদের বেলায় আল্লাহ আর এক ধরনের ওয়াজ করলেন। আমি আর কয়েকটা কথা বলে দোয়া করে দিব। তার যেমনি মাইকের আওয়াজ হইতেছে, এই দুই আওয়াজে একলগে বাড়ি খেলে ওয়াজ করা যায় না, তখন মেমোরি কোন দিক জানে ঘুরা যাইতেছে, এই জন্য বেশি লম্বা হবে না, আর কয়েকটা কথা আমি বলবো। তো দুনিয়ার মধ্যে আদম আর হাওয়া যখন আসলো, একদিকে পুরুষ আর একদিকে নারী, তাইলে আমার আল্লাহ পুরুষদেরকে ওয়াজ করছেন, আবার নারীদেরকে ওয়াজ করছেন। পুরুষের ওয়াজটা আল্লাহ কি করছেন? আল্লাহ বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ ডাক দিয়া কয়, হে পুরুষের দল, ভালো করে শোনেন, হে পুরুষের দল, ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, সালাত শেষ হয়ে যাবে, তাইলে বোঝা গেল যে যেখানেই থাকবেন, যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার পরে প্রত্যেকটা বালেগ পুরুষকে আল্লাহর ঘর মসজিদে ঢুকতে হবে। আর যখন ঢুকার পরে নামাজ কমপ্লিট হবে, সালাত কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আল্লাহ বলেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, আউয়াল নামাজ, তারপরে কাজ, নামাজ শেষ কইরা ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, যার যেখানে কর্ম আছে কর্মস্থলে চলে যাও। এইটা পুরুষের বেলায় ওয়াজ। আর নারীদেরকে আল্লাহ বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা বড় বড় যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হইও না। এই হুকুমটা কার? আরো জোরে। বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করিও না, এই হুকুমটা কার? আল্লাহ। এই জন্য রসুলও ডাক দিয়ে কয়, উম্মতের নারীরা 4টা কাজ করবে। এই উম্মতের নারীরা 4টা কাজ করে মারা গেলে, যেদিন মারা যাবে কবরে শোয়া হবে, মরার সঙ্গে সঙ্গে এদের জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ জোরে বলে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? বলেন জোরে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে রমজান মাসের রোজা। 3 নম্বরে স্বামীর খেদমত। 4 নম্বরে পর্দা সহকারে চলাফেরা। এই 4 কাজ করে যে নারী মারা যাবে, মরার সঙ্গে সঙ্গে এর আল্লাহর জান্নাতে চলে যাবে। আচ্ছা, আমার নবীজির ছোট্ট মেয়ের নাম কি? ফাতেমা। কি নাম? বলেন না জোরে, কি নাম? ফাতেমা। তো নবীজি এই মেয়েটারে খুব আদর করতেন।
খুব ভালোবাসতেন, খুব মোহাব্বত করতেন। রসুলে আরবি মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সর্বশেষ রসুল যখন জেহাদের ময়দানে যাইতেন, সর্বশেষ বিদায়টা ফাতেমার নিকট থেকে নবীজি নিয়ে যাইতেন। আবার যখন জেহাদের ময়দান থেকে ফিরতেন, সকলের আগে আইসা এই ফাতেমার সঙ্গে নবীজি দেখা করতেন। সুবহানাল্লাহ বলেন। তো এই ফাতেমা একদিন নবীজির বাড়িতে গেলেন। যাওয়ার পরপরই আল্লাহর নবী সরকারে দু আলম নবী এই ফাতেমার বাড়িতে, ফাতেমা নবীজির বাড়িতে গেলেন, আবার নবীজিও ফাতেমার বাড়িতে আসলেন। কিন্তু একদিন ফাতেমা নবীর বাড়ি যাওয়ার পর এই ছোট্ট মেয়ে ফাতেমাকে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। তো আমার নবীকে ফাতেমা জিজ্ঞেস করে, বাবা, যে কোনো সময় আসি চেহারা মলিন দেখি, কান্না কান্না ভাব দেখি, আজকে আমাকে দেখে আপনি মুস্কি মুস্কি হাসলেন। ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে কে, মাগো, তোমার জন্য একটা সুসংবাদ আছে, এই জন্য আমি আজকে তোমার দেখে মুস্কি হাসতেছি। বলেন না জোরে সুবহানাল্লাহ। আব্বা, কি সুসংবাদ? কয়, মাগো, আমার আল্লাহ তোমার জান্নাতের মহিলাদের সর্দারনি বানাইছে। সুবহানাল্লাহ জোরে কর। তবে মা, একটা কথা তোমারে বলি। কয়, কি কথা? কয়, মাগো, তোমার আগে আগে তুমি তো জান্নাতে যাইবা, জান্নাতের সর্দারনি আল্লাহ তোমার যেহেতু বানাইছে, তোমার আগে আগে একজন কাঠুরিয়ার বিবি আল্লাহর জান্নাতে যাবে। বড় করে কর না সুবহানাল্লাহ। এইটা বলে আমি দোয়া করে দেব। নবীজি ডাক দিয়ে কয়, আমি যদি জান্নাতের সর্দারনি হই, তাহলে আমার আগে আগে কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে। আব্বা, বুঝলাম না। কয়, তার সঙ্গে তুমি একটু দেখা কইরো। সুবহানাল্লাহ কর। তার সঙ্গে একটু দেখা কইরো। আব্বা, ওনার বাড়ি? তোমার বাড়ির পাশাপাশি জংলার মধ্যে এক ছোট্ট একটা কুড়ে ঘর আছে, ওই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী বসবাস করে, তার সঙ্গে একটু দেখা কইরো। আমার মুসলমান বাবাজির আরিফ, আমার মায়ের আগো কান লাগায় শুনিয়া যাও। নবীজি ডাক দিয়া কয়, ফাতেমার ওই নারীর সঙ্গে তুমি একটু দেখা কইরো, যেই মহিলাটা তোমার আগে আগে আল্লাহর জান্নাতে যাবে। বাবাজির আরিফ, এই আওয়াজটা দেওয়ার পরে ফাতেমা, যেই ফাতেমার সঙ্গে কাঠুরিয়ার বিবি দেখা করার জন্য পাগল, নবীজি ডাক দিয়া কয়, তুমি তার সঙ্গে একটু দেখা করিও। এইটা বলার পরে একদিন ফাতেমা ওই কাঠুরিয়ার স্ত্রীর ঘরের সামনে গিয়ে দাঁড়ায় আওয়াজ দিল। নবীজির ঠিকানা নিয়া ঘরের দরওয়াজায় যখন আওয়াজ দিছে, ঘরের ভিতর থেকে সিটকারি লাগানো মহিলায় ডাক দিয়া কয়, কে? আমি ফাতেমা। সুবহানাল্লাহ। আমি নবীজির মেয়ে ফাতেমা তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। এই আওয়াজটা দেওয়ার পরপরই ওই কাঠুরিয়ার বিবি ভিতর থেকে হাউমাউ করে কান্না করতেছে। ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমাকে এক নজর দেখার জন্য আমি পাগল পারা ছিলাম, বেকরার ছিলাম। ফাতেমা রে, তুমি আমার ঘরের দরওয়াজার সামনে আসছো, কিন্তু ফাতেমা রে, ঘরের ভিতর থেকে দরওয়াজা খুলিয়া তোমারে বসতে আমি দিতে পারতেছি না, আমার স্বামীর অনুমতি নাই। ফাতেমা, তোমারে আমি দেখার জন্য পাগল, কিন্তু আমি আমার স্বামীর কথাগুলো এমন করিয়া মানি। ফাতেমা রে, তুমি আমার ঘরে আসছো, আমি ঘরের দরওয়াজা খুলিয়া তোমারে ঘরে বসাবো, এই অনুমতি আমার স্বামীর নিকট থেকে আমি নিতে পারি নাই। বোন রে, তুমি আজকে চলে যাও, আগামীকালকে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব, তারপরে তোমার সঙ্গে আমি দেখা করব। ওই কাঠুরের বিবির নাম হলো জামিলা। ওই জামিলা ডাক দিয়া কয়, ফাতেমা রে বোন, তুমি চলে যাও। কান্নার কান্না করিয়া বিদায় করিয়া দিলি। ফাতেমা চলে আসলো, আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ রে, এটা কেমন মহিলা, যেই মহিলা নবীর মেয়ের কথা শোনার পরেও দরওয়াজা খুলল না, আমার সঙ্গে দেখা করলো, এটা কেমন নারী। চলে আসছি। পরের দিন সকালবেলা ও মুসলমান রওনা দিয়েছি, ওই কাঠুরিয়ার বিবি জামিলার সঙ্গে দেখা করবি। ওই মুহূর্তে মা ফাতেমাকে ডাক দিয়ে বলল, হাসান ডাক দিয়া কয়, মারে তুমি কই যাও? কয়, কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করার জন্য আমি জংলায় যাব। ওই মুহূর্তে হযরতে হাসান ডাক দিয়া কয়, মারে তোমার সঙ্গে আমার একটু নিয়ে যাও, আমাকে না নিয়ে গেলে তুমি যাইতে পারবা না, আমাকে তুমি নিয়ে যাইতে হবে। ছোট্ট হাসানকে সঙ্গে নিয়া নবী কন্যা ফাতেমা কাঠুরিয়ার বিবির সামনে চলে গেলে। হযরতে হাসান মাকে মা বলিয়া ডাক দিলে। আর ওই মুহূর্তে
ফাতেমা কাঠুরিয়ার বিবির ঘরের সামনে গিয়ে আওয়াজ দিয়া বলে, বোন রে, আমি ফাতেমা তোমার সঙ্গে দেখা করতে আসছি। এরে বোন, ঘরের দরওয়াজা খুলিয়া দাও, তোমার সঙ্গে আমি একটু দেখা করি। ভিতর থেকে জামিলা কাঠুরির স্ত্রী ডাক দেয়া কয়, ফাতেমা রে, ঘরের দরওয়াজায় দাঁড়াইছ, কিন্তু তোমার সাথে মনে হয় কোনো একজন বাচ্চা আছে, যেই বাচ্চার আওয়াজটা আমার কানের ভিতরে ঢুকছে। এই বাচ্চা কে? কয়, আমার বাচ্চা হাসান। কয়, ফাতেমা রে, স্বামীর নিকট থেকে শুধুমাত্র কেবলমাত্র তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছি, তোমার বাচ্চা হাসান সঙ্গে করে নিয়ে আসবা, এই অনুমতি আমি স্বামীর নিকট থেকে নেই নাই। যাও বোন, তুমি চলে যাও, তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না। যাও, আজকে চলে যাও। তুমি যে হাসানকে নিয়ে আসছো, আগামীকালকে আমার স্বামীর সঙ্গে রাতের বেলা আমি আলোচনা করব, আমি হাসানের পারমিশন নিয়ে রাখব, তারপরে তুমি হাসানকে নিয়ে আইসো। পরের দিন ফাতেমা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে জামিলার সঙ্গে দেখা করতে রওনা দিলে। এ মুসলমান ভাইরা, হোসাইন মাকে ডাক দিয়া কয়, মারি তুমি কই রওনা দিয়েছ? কয়, আমি কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করতে যাই। কয়, তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও। হোসাইন মাকে এমন করিয়া ধরল, কয়, আমাকে সঙ্গে না নিয়া তুমি যাইতে পারবা না, আমাকে সঙ্গে নিয়ে যাইতে হবে। হোসাইন মারে এমন করিয়া ধরল, নিয়ে যাওয়া লাগবে। কয়, তাহলে চলো। হজরতে হোসাইনকে নিয়ে গেল, আজকে হাসানকে ঘরে রেখে গেল। হোসাইনকে নিয়ে যখন ওই কাঠুরিয়ার বিবির ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, জামিলা গো, এ বোন, তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি। কয়, তোমার সঙ্গে কে আছে? আমি একটা ছোট্ট কণ্ঠের আওয়াজ পাইলাম দরওয়াজার সামনে, তোমার সঙ্গে কে আছে? কয়, আমার বাচ্চা আছে। কোন বাচ্চা? কয়, হোসাইন। ওই মুহূর্তে জামিলা কাঠুরির স্ত্রী ডাক দেয়া কয়, ফাতেমা রে, আমি তো হাসানের অনুমতি নিয়েছি, আমি তো হোসাইনের অনুমতি নেই নাই, আজকেও তোমার সঙ্গে দেখা করতে পারবো না। বোন গো, তুমি চলিয়া যাও। ওই মুহূর্তে ফাতেমা কান্না করে আর বলে, মালিক, এটা কেমন নারী রে, কেমন মহিলা রে, স্বামীরে কেমন মানে, স্বামীর কথা কেমন করে পালন করি। এখন ওই ফাতেমা চলে আসছি, বাবার নিকট আইসা ডাক দেয়া কয়, আব্বা, পর 3 বার গেলাম, ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে আমি দেখা করতে গেলাম, কিন্তু আমি তো দেখা করতে পারলাম না। আর আব্বা আমার বুঝে আসলো না, আমি আপনার মেয়ে, আমি হাসান হোসাইন, যে হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার, আমি তাদের মা। আমার স্বামী হইল শেরে খোদা, আল্লাহর বাগ। আমার স্বামী এমন দামি একজন স্বামী, যার শানে আপনি বলেছিলেন আমি মদিনার এলেমের শহর, আর ওই শহরের দরওয়াজা হইল আমার আলী। এমন একজন দামি সাহাবীর স্ত্রী আমি, কিন্তু ওই কাঠুরিয়ার বিবি আমার আগে আগে কেমনে জান্নাতে যাবে আমার বুঝে আসে না। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, চিন্তার কোনো কারণ নাই, আমার আগে আগে বেলাল আল্লাহর জান্নাতে যাবে, আমার আগে আগে বেলাল জান্নাতে যাবে। জানো নি মা কেমনে যাবে? এ মা, তুমি জান্নাতের সর্দারনি হইবা, আল্লাহ পাক তোমার একটা জান্নাতের বাহন দিবে, ওই জান্নাতের বাহনে তোমারে উঠাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একজন খাদেমা লাগবে। ওই কাঠুরিয়ার স্ত্রী তোমার খাদেমা হইয়া রশিদ দরিয়া দরিয়া তোমার টাইনা টাইনা নিয়ে যাবে। এজন্য মা, তুমি হইবা মনিবা, ওইটা হবে আর তোমার দাসী। মনিবার চেয়ে দাসীর দাম কিন্তু বেশি নয়। মাগো, খাদেমা হইয়া তোমার আগে আগে তোমার লইয়া জান্নাতে যাবে। আমাকেও হজরতে বেলাল, ওই যে বেলাল মক্কা শরীফে, মদিনা শরীফে বেলাল আসার পরে মক্কার মানুষগুলো বেলালকে টানা হেসরা করে, বেলালকে আঘাত দেয়, বেলালকে কালো কাউয়া বলে ডাক দেয়। বেলাল মাঝে মাঝে আইসা আমার দরবারে কান্না করে আর বলে, আল্লাহ, আমার নবী গো, আমার কি কোনো দাম নাই? আমারে তারা গোলামের ঘরে গোলাম বলে, আমারে কালো কাউয়া বলে, আমার কি কোনো দাম নাই? ওই মুহূর্তে পয়গম্বর ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি জানো হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমারে জান্নাতের বাহনের মধ্যে উঠাইয়া জান্নাতে নিয়ে যাবি, বেলাল রে
ওই দিন একজন খাদেম লাগবে, যে খাদেমটা আমার আমার বাহনটা, জান্নাতের বাহনটার গলার রশিটা দইরা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই দিন একজন লোক লাগে। আমার আল্লাহ তোমার ওই দিন এই সেবাটা করার তৌফিক দিবে, ক্ষমতা দিবে। তুমি আমার আগে আগে আমাকে জান্নাতে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা। এই জন্য আমার মায়ের আগে 4 কাজ করিয়া মইর। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পইর, 2 নম্বরে রমজান মাসের রোজা রাইখ, 3 নম্বরে স্বামীর খেদমত কইর, 4 নম্বরে পর্দা সহকারে জমিনে চলাফেরা কইর। এই নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখায় না। যেমন আমার নবী মেরাজে গিয়া মহিলারা যারা বেপর্দায় চলাফেরা করে, যারা স্বামীর খেদমত করে না, নিজের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করিয়া দেয়, এদের শাস্তিগুলো আল্লাহর নবী জাহান্নামের মধ্যে দেখা আইসা দুনিয়ার জমিনে কান্না করে আর বলে, এ মায়েরা গো, এ মায়েরা, তোমরা আল্লাহর হুকুম পালন করিও, আল্লাহরে ডরাইও, আল্লাহরে ভয় পাইও, তাইলে গো মায়েরা তোমরা হাসরের ময়দানে নাজাত পাইবা। আর না হয় আমি যে জাহান্নামের আযাব দেখে আসছি, ওই জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বলতে হবে। এই জন্য আমার মায়েরা গো, দুনিয়াটা রং তামসার জায়গা না। আর না হয় তুমি একটু খেয়াল করে করে দেখো, ওই যে রাবিয়ার মতো মহিলা, আসিয়ার মতো মহিলা, মাসেতার মতো মহিলা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মাসেতার মতো একজন মহিলা যার সামনে ফেরাউনের বাহিনীরা তার দুধের বাচ্চাকে নিয়ে মুসলমান তৈলের মধ্যে ফালাইছে, মুসলমান ভাইরা আরেকটা বাচ্চাকে নিয়েও মুসলমান ভাইরা আমার শেষ করে দিছে। মাসেতা 2 বাচ্চা বিদায় হয়ে গেছে, বিদায় করিয়া দিছে, আল্লাহর নামে সফর্দ করে দিছে, তারপর ইমানটা দেয় নাই। আসিয়ার মতো একজন নারী নিজেকে শেষ করে দিছে ফেরাউনের দরবারে। ফেরাউন স্বামী ছিল, রাজ দরবার ছিল, রাজ বিছানা ছিল, রাজকীয় খাবার ছিল, রাজকীয় পোশাক ছিল, ইমানের সামনে সব শেষ করে দিয়া, ইমানকে মুসলমান অগ্রাধিকার দিয়া ওই নারী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার নিয়ে যাইবা। আল্লাহ স্বামীর ঘর হারাইলাম, রাজত্ব হারাইলাম, সব কিছু হারাইলাম, দাসী হারাইলাম, নিজেকে শেষ করে দিলাম। আল্লাহ এই মুহূর্তে মরার আগে দিয়ে তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ আমাকে স্বামী ঘর থেকে বাইরে করে দিছে, আল্লাহ তোমার কাছে আমার একটা ঘর দিও। সুবহানাল্লাহ বলে। স্বামী ঘরের থেকে বিদায় করে দিছে, আল্লাহ তুমি জান্নাতে একটা ঘর দিও। আমার আল্লাহ ডাক দিয়ে কে ফেরেশতারা, রে আমার এই বান্দিটারে আমি যে জান্নাত দিব, এই মরার আগে আগে জান্নাতরা তার সামনে তুলিয়া ধর। জান্নাতে যেই ঘরটা আমি আসিয়ারে দিব, এই আসিয়ার সামনে জান্নাতের ঘরটা তুলিয়া ধর। যখন আসিয়ার সামনে জান্নাতের ঘর তুলিয়া ধরছে, আর ওই আসিয়াকে নিয়ে যখন গরম তৈলের মধ্যে ফালাইছে, ছাকা পিঠার মতন একবার নিচে যায়, আবার ওপরের দিকে উঠে, আসিয়ার জন্য ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনের গরম তৈলটাকে ফুলের বাগান বানাইয়া দিছে। অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায়া আছে, এদিক দিয়ে মালাকুল মউত তার রুহুটা বের করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরা দামি মহিলা হয়ে গেছে। এই জন্য তো আমার নবী খাদিজার ইন্তেকালের সময় বলে, খাদিজা জান্নাতে 2 জন আমার বিবি আছে, এদেরকে আমার সালামটা দিও। খাদিজা কয়, নবী আমার আগে তো আপনার কোনো স্ত্রী নাই, তার কাছে সালাম দিতাম। কয়, আসিয়ারে আমার সালাম দিও, আর ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে আমার সালামটা দিও, এদের সঙ্গে আমার জান্নাতে আল্লাহ বিয়া পড়াইবেন। বলেন না জোরে সুবহানাল্লাহ। এদের সঙ্গে জান্নাতে আমার বিয়ে হবে। তার কারণ এরা ইসলামের জন্য, এরা কোরআনের জন্য, এ মুসলমান এরা ইমান দেয় নাই, জীবন দিয়া দিছে। আসিয়ার মতো মহিলায় বলছিল ফেরাউনের বাহিনীরে, আমারে হুমকি ধমকি মারো, আমারে ডর দেখাও, ভয় দেখাও, আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন হইতো, তাহলে সবগুলো জীবন দিয়া দিতাম, তারপর আমি ইমান দিতাম না, তারপরে ইমান দিতাম না। আবু বকর সিদ্দিক বেলালকে দেইখা নিজে কাঁদে আর বলে, বেলাল তুমি রাস্তার কিনারায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আসো, আর আহাত জোরে জোরে কইতেছ, তুমি তো আমার দলের লোক, তুমি আমার পার্টির লোক, তোমার নবী যিনি আমার নবীও তিনি। ভাইরে আস্তে আস্তে বললে হয় না? আমার আল্লাহ তো আসতে বললো, শোনে আহাত বলো, তুমি বুঝাইতেছ আল্লাহ এক। ঠিক আছে ভাই, তুমি জোরে আওয়াজ দিয়ে বললেই তোমারে পিটায়, এরা মারে। আবু বকর সিদ্দিকের কানের কাছে বেলাল মুখটা বাড়াইয়া দিয়ে কয়, ঠিক আছে আগামীকালকের থেকে আল্লাহর নামটা আহাদরা আসতেই নিব, জোরে আর নিব না। কিন্তু ইমানের পাওয়ার তো সর্ব অঙ্গ দিয়ে বাইরে হইতেছে। সুবহানাল্লাহ বলেন। ইমানের নূর প্রত্যেকটা অঙ্গ দিয়ে দাউ দাউ করে বের হইতেছে। পরের দিন আবু বকর সিদ্দিক গিয়ে দেখে আজকে বেলালের অবস্থা খারাপ।
কি বেলাল তুমি যে আগের মতোই শুরু করছো? কয় হুজুর ঠিক আছে, আগামীকালকের থেকে আর বলবো না। তৃতীয় দিন গিয়া দেখে বেলাল জোরে জোরে আহাত কয়, আর কাফেররা মারতেছে, পুরা দেহটা মুসলমান ছিন্ন ভিন্ন করে ফেলাইছে এই আহাত আহাত বলার কারণে। আবু বকর বলল, ভাই তোমার না বললাম তুমি আস্তে আস্তে কইও, জোরে বইল না। বেলাল ডাক দিয়া কয়, আসল কথা কইতাম নি। সুবহানাল্লাহ কোন, আসল রহস্যটা বলবো নি। কয় বলো। কয় আমি যখন জোরে জোরে আহাত আহাত বলি আর কাফেররা যখন চাবুক দিয়ে আমারে পিটায়, এই যে আমি আহাত আহাত বলি, এরা যে মারে পিটায় জোরে জোরে আহাত আহাত বলার কারণে আমি টেরও পাই না। সুবহানাল্লাহ কোন না জোরে, আমি টেরও পাই না। আরে বেলাল তো ঠোঁট মোড়া, দাঁতের ফিনিশিং বালানা, চেহারা বালানা। উনি মুসলমান আসছে হাফসার থেকে আইসা কালমা গ্রহণ কইরা নবীজির মুয়াজ্জিন হইছে। কয় আশহাদু কইতে না, আশহাদু আশহাদু বাইরে, মুখে জড়তা বাইরে না। কাফেররা নবীজির কাছে গিয়া কয়, মোহাম্মদ একটা মুয়াজ্জিন যে বানাইছে না, ঠিক মতো আজানটাও দিবার পারে না, আশহাদু বলতে না, আসাদু আসাদু বলে। নবীজি কথাটা শোনার পরে এখন কি করা যায়? মুয়াজ্জিনের পথ থেকে তারে বহিষ্কার করে ফজরের আজান আর দিও না। নবীজি কারণ? কয় মক্কার কাফেররা তোমার নিয়ে ঠাট্টা করে, তুমি নাকি আশহাদু বলতে পারো না। এখন নবীজির কাছ যখন কথাটা শুনছে যে মুয়াজ্জিনের পথ নাই, তখন সবাই গেছে গা ঘরে, বেলাল যায় নাই। মসজিদের কোনার মধ্যে বসে বসে কান্দে আর কয়, আল্লাহ সবাই ছাড়লো, তুমি আমার ছাড়তারো না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ সবাই বাদ দিল, তুমি আমার বাদ দিতে পারো না। আল্লাহ আজান তো দেই তোমার লেগে, আল্লাহ আজান দেই তোমার জন্য, আল্লাহু আকবার আওয়াজটা দেই, তুমি বড়, এই কথাটা আমি বলি। আল্লাহ তুমি যদি আমার না বলাও কিছু করার নাই, কিন্তু মনে বড় আফসোস। আল্লাহ আমি চাইছিলাম যে মুয়াজ্জিনের পদরা বহাল থাকুক। বেলালটা নামাই দিছে, ফজরের আজান দিছে, চমৎকার আজান, সুমধুর কণ্ঠে। নবীজি সুন্নত পড়ছে, সাহাবীরা সুন্নত পড়ে বসে রয়েছে। নামাজের ওয়াক্ত হইলে ফজরের নামাজ শুরু হবে। আল্লাহর কি মর্জি, আজানের আওয়াজ তো উপরে যায় না, আর ফর্সাও হয় না। মুসলমান অনেক সময় হয়ে গেলে নবী কয়, কিরে এখনো কি ফর্সা হইতো না, নামাজ কি পড়তাম না? জিবরাইল এসে ডাক দিয়ে কয়, হুজুর অনেক টাইম হয়, বেলাল কেন আজান দেয় না? অসুস্থ বেলাল? কয় না সুস্থ। আজান দেয় না কেন? কয় মুয়াজ্জিনের পথ থেকে বহিষ্কার করা হয়েছে। কয় আল্লাহ তারে বহিষ্কার করে নাই। বলেন না জোরে সুবহানাল্লাহ। কয় আল্লাহ তারে বহিষ্কার করে নাই, আজান দিবার কোন, আজান না দিলে ফর্সা হইব না, আজান না দিলে ফর্সা হইব না। আরে যেমন ইমাম তেমন মুয়াজ্জিন। আমার নবীর মুয়াজ্জিন বেলাল রমজান মাসে নবীজি হজরতে আলীকে নিয়ে সেহরি খাইতেছে। আমার প্রায় কথা শেষের দিকে চলে আসছে। সেহরি খাইতেছে, এই রমজান সামনে আসতেছে। দেখবেন এই রমজান মাস আসলে অনেকের গ্যাস্ট্রিক শুরু হইব, এই গ্যাস্ট্রিকেতে আলসার শুরু হইব, ঠিক কিনাও? যেমন গাফার সাহেব হুজুর একটা ওয়াজ করছিল যে এক এলাকার মানুষ বলে রোজা রাখে না, দিনের বেলা খুব খায়। তো হুজুরে বলল রমজান আসলেই রোজা ফরজ, ঠিক নিও? কথা কইন, রমজান আসলেই রোজা ফরজ। তো হুজুরে ওয়াজ করতে করতে একবারে পুরা মজমা ওয়াজ টস দিয়ে গেছে, রমজান আসলেই রোজা ফরজ। এখন এলাকার লোকেরা মিটিং দিছে যে রমজান আসলে বলে রোজা ফরজ, দেখমু রমজানটা কোন দিক দেয়, বুঝেন নাই মনে হয়? দেখমু রমজানটা কোন দিক দিয়ে আসে। এই গর্দবগুলো বলদগুলো মিটিং কইরা জায়গায় জায়গায় লোক ফিটিং করে রাখছে, রমজান কোন দিক দেয়, রমজান আসলে রোজা ফরজ, যেন রমজান এই গ্রামে ঢুকতে না পারে। কয়েকদিন পরে ফজরের আজানের আগে দক্ষিণ এলাকা দিয়ে এক লোক দুইটা বলদ লইয়া, নাঙ্গল জোয়ালটা কান্দে লইয়া, হাল্লা বাজনটা লগে লইয়া হাল চাষ করার জন্য আসতেছে। এই লোকেরা দৌড়ে গিয়া বলে, এই তুমি কে? আমি রমজান। কি কইছে? এই লোকেরাকে বহুত দিন পরে পাইছি, এত কষ্ট রাত জেগে জেগে তোমার খোঁজ দাসি। এই রমজান রে মারে না, রমজানের গরু বলদ যা সব মাইরা ফিনিশ করে লাইছে। রমজানও নাই, রোজাও নাই, রমজানও নাই, রোজাও নাই। এই রমজান রে বিদায় করে দিছে। আমগো রমজান সামনে আসেনি? কথা রমজান সামনে আসেনি? রমজান সামনে আইতেছে, প্রস্তুতি নেন। গ্যাস্ট্রিকের বড়ি যদি 20 না ধরে 40 খান, খাইয়া পেটপট ক্লিয়ার করে রোজা রাখতে হবে। প্রত্যেকটা বালকের জন্য রোজা রাখা কি? রোজা রাখা কি ফরজ। তো নবীজি এই রোজা সেহরি খাইতেছে হজরতে আলীকে দিয়ে। তো বেলাল আসছে বাড়ির থেকে আইসা আজান দিব, আজানের টাইমের আগেই আসছে। আইসা কয় দেখে এই তো আমার ইমাম সাহেব হুজুরের খবর কি?
তো নবীজির হুজুরের কাছে গিয়ে দেখে নবীজি হজরতে আলীকে নিয়ে সেহরি খাইতেছে আর দুই জামাই শ্বশুরে বসে বসে কথা কইতেছে। তো হজরতে আলী কয় ঠিক আছে, একটু পরে আবার আসি। অনেকক্ষণ পরে এসে দেখে আগের মতো নবীজি খানাও খায়, হজরতে বেলালকে নিয়ে আলোচনাও করতেছে। হজরতে বেলাল মনে করছে মনে হয় জামাই শ্বশুর বই আলাপ করতেছে, মনে হয় টাইমের খবর নাই, সেহরি খাইতে আছে, মনে হয় টাইম ওভার হয়ে যাইতেছে। বেলাল গিয়া সামনে আগুয়ে গিয়া কয় আল্লাহ নবী, আল্লাহর কসম করে বলি সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন। তো নবীজি যখন আল্লাহর নামের কসম খাইছে, বেলাল হাতটা উড়ে ফেলাইছে, হাত মুচ্চা টুচ্চা দিকে বেলাল কয় আসছি নবী। কয় তুমি কইলা আল্লাহর নাম লয়ে কইলা যে আল্লাহর কসম করে কই সেহরি খাওয়ার টাইম শেষ। আমি এমন একজন নবী, যতক্ষণ না পর্যন্ত আমি সেহরি খাওয়া বন্ধ না করব সেহরির টাইম শেষ হবে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। টাইম শেষ হবে না। যেই নবীর উসিলায় ডুবে যাওয়া সূর্য আবার উঠে পড়ে, যেই নবীর খাতিরে আল্লাহ দুনিয়াটা সুন্দর করে সাজায়া বানায় রেখে দিয়েছেন, আর ওই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছেন। এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন আমি যেমন দামি আমার উম্মত তেমন দামি, আমি আগে জান্নাতে যাব, তারপর আমার উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই দামি উম্মতগুলো মুসলমান কপাল দিছে একজনে, সিজদা দেয় গিয়ে আরেকজনরে। ঠিক কিনা জোরে কন? মুনি হলে এক বেডার, কামলা দেয় আরেক বেডার। রাগ হয়েছেন মনে হয়? কামলা হলে এক বেডার, মুনি খাটে গিয়ে আরেক বেডার। তো সেই বেডার রাগ হইব নি? তোরে বছরকে কামলা রাখলাম বেতন দিয়ে, আমি খাওয়াই, আমি তুই আরেক বেডার কাম করস? আল্লাহ কয় বান্দা কপালটা দিছি আমি আমারে সেটা দেওয়ার লেগা, তুই যখন আজারে বাজারে মাজারে বন্ডা ফিরে পায়ে সেজদা দেস তখন আমার সহ্য হয় না। ওই যে এই দুইজনে স্বামী আর স্ত্রী, কথা লম্বা হয়ে যেতেছে, কষ্ট হচ্ছে আপনার মনে হয়? স্বামী আর স্ত্রী, এই বেচারে একটু হাবলা হাবলা বাবা আর কি, হাবলা বুঝেন তো, একটু ব্যাকল। তো বাজার সদাই করতে গেলেও দেখবেন অনেক বেচারা এমন আছে একারে মাছের লগে তরকারি মিলাই আনে, লাউয়ের লগে চিংড়ি, ইলিশ মাছের লগে কালা বাগুন, একবারে মিলাইয়া বেড়ায়, এই পাশের বেড়ায় আনে। তো এই বেচারাই কইতেছে তুমি বাজারে করতে গেলে তুমি গিয়া কুমড়ার লগে গিয়া লয়ে গিয়া ইলিশ মাছ, লাউয়ের ডোকার লগে লয়ে গিয়া ফাঙ্গাস মাছ, তোমার বাজারের কোনো সিস্টেম নাই। ওই হেই বেড়াই বালা বেড়ায় উঠটা কয় তাইলে তুই হেই বেড়ার কাছে যাই গিয়া, আমার বাজার ভালো না লাগে, হাটটা ভালো লাগছে যাই গিয়া, কয় না এটাকে যাও যেমন লাগে কইছি এমনি কইতেছি। যখন আরেকবারের প্রশংসা করলে নিজের বউ আরেকবারের প্রশংসা করলে মেজাজ গরম হয়ে যাগা। আল্লাহ ডাক দিয়া কয় আমার জমিনে থাইকা আমার রিজিক খাইয়া আরেকবারের সিজদা দিলে আমি এমন রাগ হয়ে যাই, আমি এমন রাগ করি, তার কারণ এই কপাল আমার দেওয়া। কার দেওয়া? জোরে কোনে কার দেওয়া? তো সিজদা কার জন্য হবে? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়ের না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? মনে কোনো কষ্ট পাইছেন? কষ্ট পাইলেও আমরা ওই কথা একটাই, কষ্ট পাইলেও আমরা ওই। এই জন্য মুসলমান বাবা দোয়ার আগে একটু নামাজের শুরুতে বসবেন, আপনাদের জন্য একটু মনে তাবারক করা আছে, দিয়া দিবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালায়ও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। আমরার দেহ থেকে মালিক যেদিন বাহির করবা যান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ঈমানের রঙে আল্লাহ রঙিন বানায়া, মারিফাতের নূরে দাও গো উজালা করিয়া। এ মাবুদ, এই মাধবপুর গ্রামে মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ গো, এলাকার পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা, খলিজা টুকরা যুবকেরা, আলে মোলামারা,
আল্লাহ যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, মাবুদ আল্লাহ গো, যে যেখান থেকে তোমার দরবারে হাতগুলো বাড়ায়া দিল, মাবুদ জীবনে যত গুনাহ করছি রে মালিক, গুনার বোঝা বাড়ি হইতে হইতে রে মালিক এত বাড়ি হইছে, জমিনে এখন আর ভারগুলো সহ্য করতে পারতেছে না রে মালিক। মাবুদ গুনাহ লইয়া কাঙ্গালের মতো হাতগুলো বাড়াইছি, মাবুদ মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাও। মাবুদ আল্লাহ গো, এত গুনাহ করছি রে বলি, আল্লাহ বেগুনা পাঠাইছিলাম, মাসুম পাঠাইছিল রে বলি, শয়তানের দুঃখে পড়ি, নফসের প্রবঞ্চনায় পড়ে আমরা গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি মায়াওয়ালা আল্লাহ, দয়াওয়ালা আল্লাহ রে বলি, গুনাহ করার পরও তুমি আযাব দাও না, গুনাহ করার পরও তুমি খানা বন্ধ করে দাও নাই। ইয়া আল্লাহ তোমার জমিন থেকে তুমি তাড়াইয়া দাও নাই রে বলি। মাবুদ এই মেঘনা তার সন্তান হিসাবে আমার বাবাদেরকে ভাইদেরকে লয়া হাত বাড়াইছি। মাবুদ তুমি আমাদের প্রতি রাগ হইও না, তোমার রহমত থেকে তাড়াইয়া দিও না, আমাদের গলায় ধাক্কা দিয়া তোমার রহমত থেকে সরাইয়া দিও না। মাবুদ জানি না কার জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত, আল্লাহ রে জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। আল্লাহ আল্লাহ রে বাংলাদেশের কত জায়গায় গিয়ে দোয়া করতেছি রে বলি, জানি না কোন মুনাজাতরা তোমার দরবারে কবুল হয়েছে রে বলি। মাবুদ আমি তো এই মেঘলা থানার সন্তান রে বলি, আল্লাহ বড় আশা করে মুরব্বীগুলো হাত বাড়াইছি, আল্লাহ বাপ ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি। মাবুদ আমার আশেক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ আমি গুনাহগারের নামগুলো শুনে যারা চলে আসছি, আমাদের মেম্বার রফিক ভাই সহকারে যে যেখান থেকে রে মালিক মাহফিলটা হাতগুলো বাড়াইছি, মাবুদ জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই করোনা মহামারীর মধ্যে কত মানুষ কবরে চইলা গেছে, আল্লাহ রে এমন একটা ভাইরাস তুমি পাঠাইছো রে মালিক, যেই ভাইরাসের মরণে বাবা সন্তানের সামনে যায় নাই, সন্তান বাবার সামনে যায় নাই। মাবুদ বাবা ঘরের মধ্যে কাতরায় কাতরায় মারা গেছে, সন্তান কাছে যায় নাই, বিবিও কাছে যায় নাই, ভাই ভাইয়ের কাছে যায় নাই রে ভাই। আল্লাহ স্বেচ্ছাসেবক টিম দিয়া দিয়া আল্লাহ কবরে নামাইছে রে মালিক। মাবুদ আমার বাপ ভাইদের দোয়াগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ রে কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই রে, বাবা হারা বাইরা, মা হারা বাইরা, দেখো না দিলটা নরম করতে পারো কিনা রে ভাই। একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো নি, দুইটা চোখের কোনা দিয়া দেখো নি চোখের পানি ফালাইতে পারো নি। তোমার এই চোখের পানি বৃথা যাবে না রে ভাই, তোমার এই চোখের পানি নষ্ট হবে না। আমার আল্লাহ কুদরতি দুইটা হাত তোমার চোখের কিনারায় বাড়াইয়া দিয়া এই চোখের পানি নিয়ে রে বন্ধু ওই কবরে আব্বা আম্মার কবরে ঢেলে দিবেন, আর বলা হবে ওই কবরের ভিতর থেকে আব্বা আম্মা বলবে আল্লাহ কিসের পানি দিলা,
আমার আল্লাহ বলবি এটা দুনিয়ার কোনো পানি নয়, আবে হায়াতের পানি নয়, কাউসারের পানি নয়, এ জমজমের পানি নয়। কিসের পানি দিলা এ মালিক? আমরার কবরে এতদিন ধরে জাহান্নামের আগুনগুলো জ্বলতেছে, কিসের পানি দিলা? আমার মালিক ডেকে বলবি এটা দুনিয়ার কোনো পানি নয় রে, এটা হাউজে কাউসারের পানি নয়, এ জমজমের পানি নয়। না না, এই পানি মাধবপুরের গ্রামে মাহফিলে তোমার সন্তানের চোখের পানি, এই পানি রে খাল বিলের পানি নয়, পুকুরের পানি নয়, এই পানি তোমার সন্তানের পানি। ভাই ভাইয়ের জন্য পানি ছাড়ছে, ভাই বোনের জন্য পানি ছাড়ছে, স্বামী তার স্ত্রীর জন্য পানি ছাড়ছে, এই পানি দিয়া কবরের আযাব নিবাইয়া দিলা। জানা নাই রে ভাই, কার আব্বার কার মায়ের নাক দিয়া বিষাক্ত সাপগুলো ঢুকিয়া মুখ দিয়া বাইরে হইতেছে, পুরাটা দেহ কামড়াইতেছে। জানা নাই রে বলি, কার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করে জ্বলতেছে। জানা নাই কার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে। এ ভাই, দিলটাকে এত পাষাণ কেমনে বানাইলি? এ যুবক, তোমার মা তোমার জন্য কত চোখের পানি ফালাইছে রে ভাই, তোমার আব্বা তোমার জন্য কত চোখের পানি ছাড়ছে। আজকে আব্বা মা হারাইয়া রে যুবক, তুমি যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, এই চোখের পানি দিয়া আমার আল্লাহ কবরের আযাব নিভাইয়া দিবে। আল্লাহ কে জানি অসুস্থ, কে জানি অসুস্থ, কে জানি অসুস্থ হইয়া হাত বাড়াইছে। আমার ভাই মাওলানা আরিফ ভাই দোয়া চাইছে অনেকের জন্যে অসুস্থ। আল্লাহ অনেকের নামগুলো আমার জানা নাই। এ মাবুদ, যার যার জন্য দোয়া চাইছে এদেরকে সুস্থ করে দাও, পেরেশানিগুলো দূর করে দাও। আল্লাহ মাহফিল কমিটির কবুল করে নাও, সভাপতির থেকে শুরু করে মাহফিল কমিটির মধ্যে যারা আছে সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দাও, এক এবং নেক বানায়া দাও। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, মা বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ মাহফিলটা তুমি কবুল করে নাও। এ মাবুদ, দেখো না তাকে যুবকরা কেমনে কাঁদে, দেখো না তাকে মুরব্বীরা কেমনে কাঁদে। আল্লাহ তোমার কে মায়া লাগে না রে বালি? তোমার কি মায়া লাগিল রে বালি? দাও না, মাফ করে দাও না। এ বাবা, ডাক দাও না, আল্লাহ দাও না, দাও না, জোরে ডাক দাও না। আল্লাহ মাহফিলটা কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গ্রামবাসীর মাফ করে দাও, এলাকাবাসীর মাফ করে দাও। এই এলাকা থেকে যারা দেশের বাইরে আছে ভালো রাখো, এদের কামাই রোজের মধ্যে বরকত দান কইরো। করোনা ওমিক্রন মহামারী থেকে আল্লাহ তুমি হেফাজত কইরো। এই মেঘনা থানারে হেফাজত কইরো। আল্লাহ সবাইকে হেফাজত কইরো। तमाम विश्वेर मुसलमानदेरके हेफाजत करियो भाई। मोहब्बत ओयाज शुनलो जारा এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া। আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া। আল্লাহ বড় বড় আলেম ওলামারা, আমার ভাই মাওলানা মুসা, এ মাবুদ আল্লাহ রে মাওলানা কামাল ভাই, ইয়া আল্লাহ আরো যারা আলেম ওলামা, আমার ভাই আরিফ ভাই সহকারে আলেম ওলামারা যেখানে যেখান থেকে হাত বাড়াইছে প্রত্যেকের মুনাজাতগুলো কবুল করে নাও। মুরব্বীদের মুনাজাতগুলো কবুল করে নাও, যুবকদের মুনাজাতগুলো কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনদের মুনাজাতগুলো কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ হুযায়ফা ভাই দোয়া চাইছে, আল্লাহ ওনার মনের নেক মাকাসেদ পূরণ করে দাও।
ওনার বংশধর থেকে যারা কবর এদেরকে মাফ করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মৌত নিদান কালের মালিক, ধনী নাই গরিব নাই ছোট নাই বড় নাই, সবার কালিমাটা নসিব করিয়া দিওয়ার পরাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।